বনে বাজারে ঘুরতে ঘুরতে অনেক দুর্লভ একটা ফল সংগ্রহ করলাম। ফলটি হচ্ছে এই গাছের লতা ডুমুর। নাম শুনেছেন? ডুমুর কিন্তু অনেক প্রজাতির আছে, আর সবটাই ভীষণ ঔষধি গুণ সম্পন্ন। প্রথমবারের মতো লতা ডুমুরের সন্ধান পেয়েছি। এই বাগানটা অনেক প্রাচীন, প্রায় শতবর্ষী প্রাচীন বাগান এটা। আর এরকম বাগানেই এই দুষ্প্রাপ্য জিনিসগুলো লুকিয়ে থাকে, সেটা আমরা খুঁজে খুঁজে বের করি। আমরা ভীষণ সৌভাগ্যবান বোধ করি। দেখেন, এটা সেই লতা ডুমুর। এর স্মেলটা নাশপাতি ফলের মতো। এটা ভাঙলে এক চমৎকার দৃশ্য দেখতে পাবেন। খুব রসালো, ভেতরে হচ্ছে একেবারে ছোট ছোট দানা দানা লাল লাল বীজ। এটা কাঁচা খাওয়া যায়, রান্না করে খাওয়া যায়। যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তাদের জন্য ভালো, হার্টের জন্য ভালো, ডায়াবেটিক্স আক্রান্ত রোগীদের জন্য এই লতা ডুমুর খুবই কার্যকরী ঔষধ বলে বিবেচিত হয়। লতা ডুমুরের পাতাটা দেখেন, একেবারে আশশেওড়া গাছের পাতার মতো, বেশ ধারালো। এটা দিয়ে শিং বা মাগুর মাছ পরিষ্কার করার কাজ করা হয়। শরীরের কোথাও কোনো বিষাক্ত কীটপতঙ্গ কামড় দিলে বা হুল ফুটিয়ে দিলে এর পাতাটা দিয়ে ঘষাঘষি করলে সেখানে ঠিক হয়ে যায়। পাতার মধ্যে অনেক ঔষধি গুণাগুণ রয়েছে। ছাল, বাকল, শিকড় সবই ঔষধি গুণ সম্পন্ন। কাঁচা ফলটা দেখেন অনেকটা ছোট আমলকির মতো, তবে পাকলে সেটা টুকটুকে লাল হয়ে যায়। এই পাকা ডুমুরটি খাওয়া যায়। আমি আপনাদের একটু খেয়ে দেখাতে চাই। বিসমিল্লাহ। যেটা বলছিলাম যে আপনি ডুমুর রান্না করে খেতে পারবেন, কাঁচা অবস্থায়, পাকা অবস্থায় এরকম করে খেতে পারবেন। শুধু ভেতরের বীজগুলোকে সরিয়ে ফেলতে হবে। ভিতরের বীজটা অবশ্য দেখতে খুবই ভালো লাগছে। দেখুন, আর একটা মজার ব্যাপার আছে, এই লতা ডুমুরের ভেতর কিন্তু পোকা থাকে না। নর্মালি জব ডুমুর বা অন্যান্য ডুমুরের মধ্যে ভেতরে অনেক পোকা থাকে। এইটার ভেতরে পোকা থাকে না। হয়তোবা একটা ইনিশিয়াল পয়েন্টে গিয়ে পোকা থাকে, কিন্তু প্রাথমিক অবস্থায় থাকে না। অনেক দিন পর, খোঁজাখুঁজির পর, প্রাচীন এই জঙ্গলের মধ্যে লতা ডুমুর দেখলাম। লতা ডুমুর দেখে খুবই আপ্লুত হলাম। তবে আমরা যেটার গুণাগুণই বর্ণনা করি না কেন, বিশেষজ্ঞের পরামর্শ ব্যতীত কোনো কিছু সেবন করবেন না।